ইন্ডিয়ান যারা বাঙালি তারা বাংলাদেশের ব্যাপারে কতটা জানে সেটাই কিন্তু আজকে জানবো। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? 1947 সালে। প্রধানমন্ত্রী বাংলাদেশে কতগুলো রাজ্য আছে? সম্ভবত দাঁড়ান বলছি, আমাদের ওটা জামাই ষষ্ঠীর সময় বেশি পাওয়া যায়। কাঁঠাল। ওখান থেকে ঠিক আনসারটা দিয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হলো? জনগণ মনে অধিনায়ক। আমার সোনার বাংলা আমি তোমার ভালো। কেউ লাগাবে আগুন তো কেউ ঢালবে জল, সবাই সবার মতন করেই পাবে কর্মফল। হ্যালো এভরিওয়ান। না আমি ইন্ট্রোটা দিই একটু। আচ্ছা তুমি প্রথমে দেবে? হ্যাঁ আমি ওকে চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশমালী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দিস ইজ চন্দন অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্লগিং দুনিয়া। তো আজকে ভিডিওর বিষয়বস্তুটা কে বলবে, তুমি না আমি? তুমি বলো। ওকে, ইন্ডিয়ান যারা বাঙালি তারা বাংলাদেশের ব্যাপারে কতটা জানে সেটাই কিন্তু আজকে জানবো। তো ভিডিওটা অনেক বেশি ফান, অনেক বেশি মজাদার হতে যাচ্ছে। আমার নাম হচ্ছে সৌমালী মণ্ডল, আর আমার চ্যানেলের নাম হচ্ছে বংশমালী। মানে যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই এর চ্যানেলে ঘুরে আসুন, ঘুরে আসবেন না, এর চ্যানেলে থেকে যান, মানে সাবস্ক্রাইব করে থেকে যান। আর আমার চ্যানেলে যারা দেখবে তারা প্লিজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে। তো চলুন দেখি এখানের বাঙালিরা বাংলাদেশের ব্যাপারে ঠিক কতটা জানে। তো দাদা আপনার নাম? আমার নাম মিহির বল। শঙ্কু মণ্ডল। আমার নাম অরিন্দম নন্দী। আমার নাম কিংসুক পাত্র। আশিস মজুমদার। দীপিকা লাহিড়ী। রতন মণ্ডল। মিতালি মণ্ডল। আলমগীর। মোস্তাক। রাজ। মইদুল। একটু যদি সরে সুজা। জিয়ারুল। মুর্শিদ। রেজওয়ান। কোথা থেকে এসে? কৃষ্ণনগর। আপনি? আমি মদনপুর থেকে। কল্যাণী। আমি আসছি আমার ইনস্টিটিউট আইজার কলকাতা থেকে। কৈখালি। আমার বাড়ি কলকাতা। আমরা রানাঘাট, নদিয়া। সবাই একই জায়গা থেকে। পৃথিবীতে একমাত্র বাঙালিদের জন্য একটা দেশ আছে, দেশটার নাম কি? বাঙালিদের জন্য একটা দেশ আছে, সেটা বাংলাদেশ। আপনারা তো সহমত নাকি? হ্যাঁ বাংলাদেশই তো না, আমি যেহেতু বাংলাদেশ তাহলে বাংলাদেশই হবে। আগে তো দুটো দেশ একই সঙ্গে ছিল। আচ্ছা, মানে পরে sure আলাদা না, হয়েছে। মোটামুটি না বাংলাদেশই কনফার্ম। মেবি ইটস অবভিয়াসলি মেবি বাংলাদেশ আই থিঙ্ক। কনফার্ম। বাঙালি আমরাও, বাট বাংলাদেশে যেহেতু অলমোস্ট সবাই বাংলা বলে, তাই আই থিঙ্ক আমি সেইভাবে বলছি যে হয়তো বাংলাদেশ হতে পারে। দ্যাটস কারেক্ট। পৃথিবীতে বাঙালিদের জন্য একমাত্র একটা দেশ আছে, দেশটার নাম কি? বাংলাদেশ। আপনারা সহমত? হ্যাঁ বাংলাদেশ। কনফার্ম। তো বাংলাদেশের স্বাধীনতা কত সালে হয়? বাংলাদেশ ওটা স্বাধীন কত সালে? 1971। আপনার? মেবি আই ডোন্ট নো। 71। ইটস ইজি, 1971। 1971। কনফার্ম। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? 1947 সালে। 47 সালে। 1900। এটা একটু ভুল হয়ে গেছে, এটা 1971 সালে হবে। 1971। আচ্ছা, মানে বাংলাদেশে কাউকে কি ভালো লাগে না? ভালো লাগে, সবাইকে ভালো লাগে। ইন্ডিয়াকে বেশি সাপোর্ট করা উচিত। 1947 সালে 15ই আগস্টে আমাদের যখন ইন্ডিয়ার যেতে হয়, সেই সময় আমি জানি তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর আমাদের এই বাংলাদেশে একই সঙ্গেই ছিল। ওটা তখন ওটা দুভাগে ভাগ করা হয়েছিল, পূর্ব পাকিস্তান ছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে মানে কত সালে জানা আছে? ঠিক 1971 সাল 16ই আগস্ট। 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর। আচ্ছা দিদি রাইট অ্যান্সার দিয়েছেন। স্বাধীনতার আগে বাংলাদেশের কি নাম ছিল? ওর নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। শিওর। আপনি? ওরকমই হবে, পূর্ব পাকিস্তান না পূর্ব বাংলা কিছু একটা ছিল। পূর্ব পাকিস্তান 100% শিওর। আপনি এর মেবি পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল। ওকে, এটাও রাইট। তো দাদা অনেক কিছু জানেন বাংলাদেশের ব্যাপারে, একদম সিনিয়র পার্সন। এটা তো পাকিস্তানের একটা ইস্ট পাকিস্তান ছিল অ্যাকচুয়ালি, বাট পাকিস্তান। কনফার্ম। হ্যাঁ কনফার্ম। স্বাধীনতার আগে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। আপনার? পূর্ব পাকিস্তান। এটা কনফার্ম। হ্যাঁ আপনি? এটা সবাই কনফার্ম যে পূর্ব পাকিস্তান, আর এটা ঠিক। বাংলাদেশের আগের নাম হ্যাঁ রিলেটেড। ওটা হবে পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান। ঠিক মনে নেই, বলতে পারছি না। আপনি তো নিশ্চয়ই পারবেন। স্বাধীনতার আগে তো ভারতবর্ষই নাম ছিল। না বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে।
তখন নাম কি ছিল? তার আগের নাম তো বলতে পারবো না। পূর্ব পাকিস্তান। হ্যাঁ, পূর্ব পাকিস্তান ঠিক। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? এখন বর্তমানে শেখ হাসিনা। শেখ হাসিনা হুম। না খালেদা জিয়া? না, শেখ হাসিনা নট। শেখ হাসিনা 100% কনফার্ম শেখ শেখ হাসিনা। হাসিনা। তো এটা অনেক বেশি সিম্পল হয়ে গেছে দাদাদের কাছে। না না Okay. সিম্পল না, বড় প্রধানমন্ত্রী হুম। I don't know. I know Sheikh Hasina. I don't know she is prime minister or president. Okay, but that's correct. শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম? শেখ হাসিনা। শেখ হাসিনা এই তো আপনারা জানেন। আচ্ছা, শেখ মুজিবুর রহমান। না, উনি শেখ ওনার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা। বাংলাদেশের টাকায় কার ফটো আছে? ওটা আছে মুজিবুর রহমানের। মুজিবুর রহমান। মুজিবুর রহমান, যেটা তিনি মুজিবুর না রহমান। মুজিবুর বা মুজিবর যা কোনো রকম হবে, হয়তো মুজিবুরই হতে পারে। তার সেটা হচ্ছে শেখ হাসিনার সম্ভবত পিতা। আচ্ছা, আপনার কোনো দ্বিমত আছে নাকি? না, একদম নেই। মুজিবুর সব রহমান। সমান। অনেক কিছু জানেন কিন্তু এপারের বাঙালিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও মাই গড, সবই জানে। দাদা জানতেন নাকি? জানতেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রধানমন্ত্রী যিনি আছেন, শেখ হাসিনা তার পিতা। মানে ওখানের হচ্ছে আমাদের যেমন ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী, ওখানে ফাদার অফ নেশন বঙ্গবন্ধু। বাংলাদেশের টাকায় কার ছবি আছে? তা বলতে পারি, জানি না। জানি না, ওই নাম জানি না। আচ্ছা, নাম জানি না। বাংলাদেশে টাকা ইউজ করা হয় না তো, আচ্ছা। কারণ ছবি আমার নাম নেই না। ওটা শেখ মুজিবুর রহমান। হাসিনার ছবি আছে। না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। বাংলাদেশে কতগুলো রাজ্য আছে? Sorry, I think around 4 provinces. There is, I think there is no. রাজ্য রাজ্য আমি যতটা I'm not sure. ওখানে 64টা 64 জেলা আছে। I think a province like জেলা টাইপের কিছু। আমাদের 27টা, আর ওদের মনে হচ্ছে 34টা না 38টা, মনে হয় এরকম একটা হবে। আমাদের 27টা আছে। রাজ্য 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 তো একটা রাজ্য বলতে জেলা, ওদের তো জেলা হয়। ওদের রাজ্য আছে নাকি? না, বাংলাদেশের রাজ্য কটা আছে সেটা জিজ্ঞেস করছি। রাজ্য না, জেলা আছে। ওদের তো জানি। জেলা আছে। রাজ্য তো কিছু নেই বাংলাদেশ। আপনি কি বলছেন? জানি না, আপনার কোনো আইডিয়া নেই? কোনো আইডিয়া নেই। জেলা জানি। রাজ্য হিসাবে মনে হয় না ওদের আছে। তো দাদারা কিন্তু ধরে ফেলেছেন। জেলা আছে জানি। বাংলাদেশে কোনো রাজ্য নেই, 64টা জেলা আছে। 64, সরি, হ্যাঁ ঠিক 64টা জেলা। তো আপনারা অনেক কিছু, আমি মানে ভাবতে পারিনি যে আমাদের এপারের বাঙালিরা এত কিছু জানে। বাংলাদেশে কতগুলো জেলা আছে জানা আছে? না, জানা নেই। 64টি জেলা আছে। এখন এর থেকে হয়তো বেশি হতে পারে, কিন্তু আমি যখন ওখানে ছিলাম 64টি জেলা ছিল। এত ভেঙে ভেঙে হতে পারে এখন। একদম কারেক্ট। জেলা জানা নেই। অ্যাকচুয়ালি রাজ্য নেই, জেলাই আছে 64টা। বাংলাদেশে কতগুলো রাজ্য আছে? একটাও নেই। কনফার্ম? হ্যাঁ, 64টা বিভাগ আছে। আমার বিভাগ না জেলা? জেলা 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 64টা জেলা। ওকে, দাদা কিন্তু গুড। দাদা বিভাগ বলেছে, বাট দাদা 64টা ঠিকই বলেছে। 64টা জেলা আছে, একটাও রাজ্য নেই। এটা কি জানা ছিল? আমি জানি না। বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় ফল, এটা তো আম মনে হচ্ছে। আমাদের দেশে আম। আমাদের দেশে আম, বাংলাদেশের এটা ঠিক বলতে পারছি না। আপনার কোনো আইডিয়া? জানতাম বাংলাদেশের জাতীয় ফল, মনে পড়ছে না। আপনার কোনো একটা কি মনে হতে পারে? কি হতে পারে? স্কিপ করে যান, পরে পরবর্তীতে আসছি ভাবনা চিন্তা। তবু একটা থাকে না যেটা হতে পারে। বাংলাদেশে কি ভালো পাওয়া যায়? অপশন অপশন একটু দাও। অপশন? আচ্ছা, হ্যাঁ, আবার একটু অপশন দাও দেখি। ওটা জামাই ষষ্ঠীর সময় বেশি পাওয়া যায়। কাঁঠাল। কাঁঠাল। হ্যাঁ, ঠিক, কাঁঠাল কাঁঠাল। নাকি? কাঁঠাল, কাঁঠাল। দাদারা কিন্তু ধরে ফেলেছেন, কারণ আম কাঁঠাল বাদে জামাই ষষ্ঠীতে পাওয়াটা খুব আমাদের মুশকিল। ঠিক, কাঁঠাল। তো বাংলাদেশের জাতীয় ফল যারা জানেন না তারা জেনে রাখুন, কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কি? I don't know, জানি না ঠিক। জাতীয় ফল হ্যাঁ, ওখান থেকে ঠিক আনসারটা দিয়েছে। আচ্ছা, আনসারটা দিতে পারতে। গিফট। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি?
কাঁঠাল কাঁঠাল ওহ মাই গড, ও মাই গড, এত কিছু জানা মানে এমনি আর কি জানি। পূর্ববঙ্গের মানুষ কি আমি ছিল আর কি সবাই পূর্ববঙ্গে, আমরাও পূর্ববঙ্গের, ঠিক আছে। তো দাদা পূর্ববঙ্গের মানুষ, কোথায় বাড়ি ছিল আপনাদের মানে পূর্বপুরুষের? পূর্বপুরুষের যশোর জেলা হতে হবে। যশোর, ওকে। আপনি কি এখানেরই মানে ঘটি? ওকে। তো এখানে কিন্তু বাঙাল ঘটি নিয়ে একটা কনসেপ্ট আছে, যারা জানেন তো তারা জানেন, আমরা ব্যাপারটাকে এনজয় করি। বাংলাদেশের জাতীয় ফল কি জানা আছে? বলতে পারবো না। এইবার হচ্ছে আমাদের যে গঙ্গা নদী, বাংলাদেশে গিয়ে তার নাম কি হয়েছে? এবার এখান থেকে শুরু করি, দাদা সব জানেন। পদ্মা নদী। আপনি? একটাই তো আছে পদ্মা, ওদের আর তো কিছু নেই মনে হয়। পদ্মা। পদ্মা, এটা সিম্পল হয়ে গেছে না অনেক? পদ্মা। ও পদ্মা সবাই জানে ওখানে, দাদাই শুধু জানে। দাদা এত কিছু জানে কিন্তু দাদা এটা জানে না। এটা যেগুলো প্রথম কোশ্চেন গুলো খুব মানে ইজি ছিল নাকি? না মানে যে মানুষ হিসাবে জানা উচিত। আচ্ছা, এটাও সিম্পল কোশ্চেন, একদম একদম। তো ওখানে কিন্তু পিছন দিক থেকে অ্যান্সার দিচ্ছে, তো সবাইকে ধন্যবাদ। আমাদের গঙ্গা নদীকে বাংলাদেশের মানুষরা কি বলে? গঙ্গা নদী বাংলাদেশ। হ্যাঁ, যাবো তাহলে। পদ্মা বলে। হ্যাঁ, আমরা যাকে গঙ্গা নদী বলি, বাংলাদেশের মানুষ সেই নদীটাকে কি বলে? যমুনা নাকি? দিদি কিন্তু সব, আমি জানি দিদির কাছে কেন মাইক দিচ্ছি না, দিদি কিন্তু সব জানেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে কার লেখা? ওটা রবীন্দ্রনাথই তো নাকি না? না মনে হয় না, পরে চেঞ্জ সামথিং কিছু একটা, জানি না। আপনি? আইদার রবীন্দ্রনাথ হবে, নালে কাজী বাবু। রবীন্দ্রনাথেরই রবীন্দ্রনাথই Sure না আপনারা? না শিওর রবীন্দ্রনাথ এটা কিন্তু সহজ, আপনারা সব এত কিছু জানেন, এটা তো জানা উচিত ছিল আপনাদের। সবসময় সব বিষয়ে কি জানা যায়? জানা থাকলেও ভুল হয়ে যায় পরীক্ষায়। ভুল হয়ে যেতেই পারে। হ্যাঁ, না না রবীন্দ্রনাথই লেখা। ঠাকুরই হবে। রবীন্দ্রনাথই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরই লেখা। গানটা মনে আছে ওদের জাতীয় সঙ্গীত? গানটা তো মনে নেই। আমাদের যেটা ওটাই তো মনে না, নাকি না আলাদা করে একটু স্লো করে আছে। লাইক ওয়ার্ড ওয়াইজ মানে সুর তাল কিছু নেই ওদেরটাই, যতদূর আমি যতদূর না, না, শুনেছি। সুরতাল আছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ। জানেন গানটা? না পুরোটা বলতে পারবো না। এক লাইন? না আমি তো আমি গানের সম্বন্ধে অতটা ভালো এ হয়তো না গান থেকে তো আমি গান অনেকটাই নিয়ে দূরে অতটা থাকি। গান বান হবে না। আচ্ছা, গান কেউ মানে জাতীয় সঙ্গীত, না রে, গান জাতীয় সঙ্গীত কেউ গাইতে চাইছেন না, তো ঠিক আছে। তো দাদারা কিন্তু অনেকগুলো অ্যান্সার দিয়ে ফেলেছেন, প্রায় 7টার মতন। 3টা হয়তো একটু আচ্ছা না ওইটা এদিক যেটা ছিল। বললাম ঠিক আছে কি হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরই। আমার ঠাকুরই ওটা কি একই রবীন্দ্রনাথ ঠাকুরই, ওটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো খুব সুন্দর একটা গান, ঠিক আছে। গানটা মানে শুনলে ভালো লাগে, কারণ আমরা যেহেতু বাঙালি। একদম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা? Oh, it's easy. It's কবিগুরু রবি ঠাকুর। গানটা কি জানা আছে? আমার সোনার বাংলা আমি তোমায়। এক লাইন শোনাতে পারবেন? সরি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা? একটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ, ওখানে কি করে বলবো? ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যাঁ, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে লেখা, ওখানেও হওয়া উচিত সেটা, এটাই বলে মনে করি। এক লাইন মনে আছে কি জাতীয় সঙ্গীতের বাংলাদেশের? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হলো? ওই জনগণ মন অধিনায়ক, ওটা তো ভারতের। এটা ভারতের, যেমন ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনার কি মনে আছে? দু লাইন যদি করতেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? না রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ। এটা জানা নাই? হ্যাঁ আচ্ছা, এইদিকে দাদা এদিকে আসো। আচ্ছা, এরকম বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। মনে আছে গানটা? কি গান? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তুমি জানো? কোনো জানো না যে কি গান? হ্যালো এভরিওয়ান, আমার নাম শুভম। সরি আমি ভুলে গেছি। ওকে চলো। তো এখন যে সমস্যাটা সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো কনভিন্স হচ্ছে না কেউ। সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, বাঘ দেখার ভিড়, এর মধ্যে আছে বাঘ,
রয়্যাল বেঙ্গল টাইগার। 40-50 টাকা খরচ করে মানুষ গিয়ে বাঘ দেখে আসছে, তার থেকে আমাদের এখানে আসলে তো আপনাদের তো মানুষ দেখবে, এটাই বোঝে না। বাঙালি কোথায়, বাঙালি। ভালো লাগলো একদম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তো ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। সুন্দরবনে প্রথমবার এসেছেন আপনারা, আশা করি আপনাদের চোখের সামনে বাঘটা পড়ুক, ঠিক আছে? আবার দেখা হবে কোনো এক সময়। ও চ্যানেলটার নাম দেখ দিদি, আবার দেখা হবে। আর রানাঘাট ফুটপাথ ওটা বন্ধ করে দাও। থ্যাংক ইউ। আর কি বলবো, কিছুই বলার নেই।